হরে কৃষ্ণ। 23শে ডিসেম্বর 6ই পৌষ 2023 শনিবার, মোক্ষদা একাদশী ব্রতের উপবাস। পরদিবস প্রাত 6:38 মধ্যে পারণ। আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন আলোচনা করব মোক্ষদা একাদশী ব্রত সম্পর্কে। এই মোক্ষদা একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে কোন দেবতার পূজা অর্চনা করতে হয় সেই সম্পর্কে আমরা জানব। একসময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে বিষ্ণু, আপনি তো ত্রিলোকের স্বামী, জগৎপতি, আপনি সুখদায়ক, আপনি বিশ্বেশ্বর, বিশ্বপালক, আপনি পুরুষোত্তম। হে ভগবান, আপনি কৃপা করে বলুন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি, বিধি কি? এই একাদশী ব্রত পালন করে কোন দেবতার পূজা অর্চনা করতে হয়, এই একাদশীর দেবতা কে, সেই সম্পর্কে আপনি বর্ণনা করুন কৃপা করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি তো অতি উত্তম প্রশ্ন করেছেন। এই অতি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আপনার যশ কীর্তি চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনি ভালো প্রশ্ন করেছেন। এই একাদশী ব্রত অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম হলো মোক্ষদা একাদশী ব্রত। এই একাদশী ব্রতের সম্পর্কে, এই একাদশী ব্রতের কথা শ্রবণ মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এই একাদশী ব্রত সর্বপাপ বিনাশিনী, সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা। এই একাদশী ব্রত পালন করে ভগবান শ্রী দামোদরের পূজা অর্চনা করতে হয়। ভগবান শ্রী দামোদর কে? ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। এই কিছুদিন আগে দামোদর মাস গেল, দামোদর ব্রত পালন করলাম আমরা সবাই। তখন আমরা কি জেনেছিলাম? যে মা যশোদা দড়ি দিয়ে ভগবানকে বেঁধেছিলেন, পেটে বেঁধেছিলেন, উদরে বন্ধন করেছিলেন, দাম বন্ধন লীলা ভগবান করেছিলেন। সেই জন্য ভগবানের আরেক নাম দামোদর। এই ব্রত পালন করে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম মোক্ষদা একাদশী ব্রত। এই ব্রত পালন করে ভগবান শ্রী দামোদরকে পূজা অর্চনা করতে হয়। ভগবান শ্রী দামোদরকে তুলসী পত্র, তুলসী মঞ্জরি, তারপরে ধূপ, সুগন্ধি ধূপ, দীপ প্রজ্বলন করে পূজা অর্চনা করতে হয়। তারপর ভগবান শ্রী দামোদরের স্তব, স্তুতি, ভজন, কীর্তন করতে হয়, রাত্রি জাগরণ করতে হয়। আর এই মোক্ষদা একাদশী সম্পর্কে একটি অলৌকিক কাহিনী আছে। এই অলৌকিক কাহিনী শ্রবণ করুন। ভগবান বলছেন, মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন যে একটি অলৌকিক কাহিনী শ্রবণ করুন এই ব্রতের সম্পর্কে। এক সময়ে মনোরম নগর চম্পকনগরে একসময় বৈখানস নামে এক রাজা বসবাস করতেন। বৈখানস নামে রাজা, তিনি এমনই সদ্গুণে বিভূষিত ছিলেন যে
সমস্ত বৈষ্ণবীয় সকল সদ্গুণ বৈখানস রাজার মধ্যে ছিল। বৈখানস রাজা তিনি ওনার প্রজাদেরকে পুত্রের মতো পালন করতেন। আর সেই রাজার রাজ্যে মানে চম্পক নগরে সেখানে অনেক বেদজ্ঞ ব্রাহ্মণরা বসবাস করতেন। তো এক সময় কি হয়, এক সময় হয় কি যে রাজা স্বপ্নে দেখলেন, রাজা স্বপ্নে দেখলেন যে ওনার পিতা নরকে, ওনার পিতাকে দেখতে পেলেন যে নরকগামী হয়েছেন আর নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন। এইটা দেখা মাত্রই ঘুম ভেঙে যায়, রাজার ঘুম ভেঙে যায় আর চিন্তায় পড়ে যান রাজা যে আমার পিতা এরকম ভাবে নরকগামী হয়ে দুঃখ যন্ত্রণা ভোগ করছেন। আর যেন মনে হলো যে আমাকে দেখে কিছু একটা যেন বলতে চেষ্টা করছেন, কিছু যেন বলতে চেষ্টা করছেন। তিনি তখন পরের দিন সকল বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে ডেকে পাঠালেন। সকল বেদজ্ঞ ব্রাহ্মণদের কাছে এই ঘটনা বললেন যে আমি আমার পিতাকে দেখলাম স্বপ্নে যে তিনি নরকগামী হয়েছেন আর তিনি যেন আমাকে কিছু বলতে চাইছেন। তো কি করব আমি? আমার পিতাকে রক্ষা করার জন্য, নরক থেকে রক্ষা করার জন্য আমি কি করব? কৃপা করে আপনারা সবাই কোনো উপায় বলুন। আমি তো একটুও সুখ পাচ্ছি না, স্বপ্ন দেখার পর থেকে আমি সুখ পাচ্ছি না, রাজকার্য পরিচালনা করতেও আমার মন যাচ্ছে না। আমি এখন ভাবছি যে কিভাবে আমি মুক্ত করতে পারবো নরক যন্ত্রণা থেকে, কিছু উপায় তো বলুন। তখন বেদজ্ঞ ব্রাহ্মণেরা সবাই মিলে বললেন যে হে মহারাজ, আপনারই তো রাজ্যে ত্রিকালজ্ঞ মহামুনি মহর্ষি পর্বতমুনি তিনি, ওনার আশ্রম আছে আপনারই তো রাজ্যে। তো আপনি ওনার আশ্রমে গিয়ে, ওনার কাছে গিয়ে আপনার এই মনোবেদনা সমস্ত খুলে বলুন। আর উনি একমাত্র উপায় বলতে পারবেন, উনি তো ত্রিকালজ্ঞ, উনি তো সবকিছু জানেন, উনি অবশ্যই এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন। এই কথা শুনে রাজা ব্রাহ্মণদেরকে সাথে নিয়েই ত্রিকালজ্ঞ মহর্ষি পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তো সেখানে গিয়ে দূর থেকে মহামুনিকে দূর থেকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করলেন। তারপর মহামুনি তিনি তো দেখেই অবাক যে রাজা আমার কাছে কিসের জন্য এসেছে আর এত চিন্তিত কেন মনে হচ্ছে। জিজ্ঞাসা করলেন যে হে মহারাজ, রাজ্যের সবকিছু কুশল তো? আর আপনাকে এত চিন্তিত কেন মনে হচ্ছে, কি হয়েছে? তখন মহারাজ বললেন যে হে মহর্ষি, কৃপা করুন আপনি, আমি স্বপ্নে এরকম ভাবে আমার পিতাশ্রীকে দেখেছি যে আমার পিতাশ্রী নরক যন্ত্রণা ভোগ করছে। এবার আপনি বলুন আমার কি করণীয়, আমি কি করব, আপনি আমাকে বলুন। এমন কোনো মহান ব্রত, যাগ, যজ্ঞ, তপস্যার কথা বলুন যা পালন করলে আমার পিতা মুক্ত হয়ে যাবেন। আপনি কৃপা করে বলুন যে কেন এরকম হলো। তখন সেই পর্বতমুনি তিনি কি করলেন, কিছুক্ষণের জন্য তিনি ধ্যানমগ্ন হলেন। ধ্যান করে তিনি জানতে পারলেন যে ওনার পিতাশ্রী আগে পূর্বজন্মে কামাচারী ছিলেন, আর কামাচারী থাকার জন্য ওই রকম নরকে গিয়ে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তাহলে উপায় কি? এবারে মহারাজ জিজ্ঞাসা করছেন যে হে মুনিবর, আপনি তাহলে কৃপা করে বলুন যে আমি কি করব, আমার পিতাকে রক্ষা করার জন্য আমি কি করব, নরক যন্ত্রণা থেকে উদ্ধার করার জন্য কি করব। তখন মহামুনি বললেন যে একটি উপায় আছে। উপায় হচ্ছে এইরকম, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের
যে মোক্ষদা একাদশী, ওই মোক্ষদা একাদশী ব্রত যদি পালন করতে পারেন নিষ্ঠা সহকারে, তাহলে আর ওই ব্রতের পুণ্য ফল যদি পিতার উদ্দেশ্যে, আপনার পিতার উদ্দেশ্যে যদি অর্পণ করেন, তাহলে সেই পিতার যে নরক যন্ত্রণা, সব নরক যন্ত্রণা দূর হয়ে যাবে। এই কথা শ্রবণ করে মহারাজ তিনি রাজমহলে ফিরে এলেন। ফিরে এসে অগ্রহায়ণ মাসে মোক্ষদা একাদশী ব্রত স্ত্রী পুত্রদের সাথে নিয়ে সকলে মিলে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। আর সবাই মিলে পালন করে তারপর সেই ব্রতের যে পুণ্য ফল, সেই পুণ্য ফল পিতার উদ্দেশ্যে অর্পণ করলেন। আর যেই না মাত্র পিতাকে প্রদান করলেন পুণ্য ফল, সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে শুরু করলো। পুষ্প বৃষ্টি হতে লাগলো। আর ওনার পিতা নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে গিয়ে বলতে লাগলেন যে হে পুত্র, তুমি ধন্য, তোমার জয় হোক, তোমার মঙ্গল হোক, তোমার জন্য আমি নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে এখন আমি স্বর্গে যাচ্ছি, এই বলে স্বর্গে গমন করলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের কাছে এই একাদশী ব্রত, মোক্ষদা একাদশী ব্রত সম্পর্কে বর্ণনা করলেন। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত সকলের পালন করা উচিত। আর এই ব্রত যারা পালন করেন তাদের পূর্বপুরুষরা যেখানেই থাকুন না কেন অবশ্যই উদ্ধার হয়ে যাবেন। সেই জন্য সবাই এই ব্রত পালন করে থাকুন। আর ব্রত পালনের পুণ্য ফল পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদান করুন, অর্পণ করুন। পূর্বপুরুষেরা উদ্ধার হয়ে যাবেন। আর ভগবান বলছেন যে এই একাদশী ব্রত আমার এত প্রিয় যে চিন্তামণির থেকেও এই একাদশী ব্রত আমার কাছে প্রিয়। আর এই ব্রত তো মুক্তিদায়িনী, সর্বপাপ বিনাশিনী, মুক্তিদায়িনী। আর এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যিনি বর্ণনা করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এবং বাজপেয় যজ্ঞের ফল লাভ করে থাকেন। তো সবাই এই একাদশী ব্রত, মোক্ষদা একাদশী ব্রত পালন করুন। তো সবাই নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করুন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।